গল্পের শুরুতেই আমরা মোরো নামের একটা লোককে দেখতে পাই। সে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি চার্চ এসেছে। সেখানে থাকা এক পাদ্রীকে মোরো জিজ্ঞাসা করে বাচ্চাটি এখন কোথায় আছে। পাদ্রী তাকে জানায় বাচ্চাটি এখানে সুরক্ষিত আছে। তবে মোরো তাকে বলে বাচ্চাটি এখানে আর সুরক্ষিত নেই, এখান থেকে কাছেই একটি পুরনো মন্দির আছে, একমাত্র সেখানেই বাচ্চাটি সুরক্ষিত থাকবে। যখন তারা এই ব্যাপারে নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই একদল লোক এসে সেখানে হামলা করে, যারা ওই বাচ্চাটিকে তাদের কাছ থেকে নিয়ে যেতে চায়। এদিকে হামলা হতে দেখে সেই বাচ্চাটি, যার নাম হলো ড্যানি, তাকে নিয়ে তার মা পালিয়ে যেতে থাকে। তখন মোরো তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। এবার ড্যানি আর তার মা নাদিয়া একটি গাড়িতে করে সেখান থেকে পালাতে থাকে। মোরো এদের দুজনকে বাঁচাতে পেছনে পেছনে যায়। তবে নাদিয়া ভেবেছিল মোরো হয়তো এদের লোক, তাই সে আরও জোরে গাড়ি চালায়। আর তখনই পেছন থেকে সেই গুন্ডাদের দলটা মোরোর উপরে হামলা করে। মোরো ছিটকে বাইক থেকে পড়ে যায়। তবে সে নিচে পড়ার আগেই গুলি করে গুন্ডাদের গাড়ির টায়ার ফাটিয়ে দেয়, যাতে করে সেই গাড়িটা উল্টে যায়। আর এই সুযোগে নাদিয়া এবং ড্যানি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মোরোর কপাল ভালো থাকায় সে বেঁচে যায়। এরপর সিন পাল্টালে আমরা জনিকে দেখতে পাই। জনি এখন আর বাইক নিয়ে স্ট্যান্ড করে না, সে প্রতিদিন রাতেই আপনা আপনি ঘোস্ট রাইডার হয়ে যায়। আর তখন তার সামনে আসা সকল খারাপ লোকদেরকেই সে মেরে ফেলতো। এমনকি যদি কেউ সামান্য খারাপ কাজ করত, তাহলে তাকেও জনি মেরে ফেলতো। আর এই কারণে জনি লোকজনের থেকে অনেক দূরে একটি নির্জন জায়গায় এসে লুকিয়ে আছে। কিন্তু তখনই ওই বাচ্চা ছেলেটিকে বাঁচানোর জন্য মোরো জনির কাছে সাহায্যের জন্য আসে। তবে জনি তাকে কোনো রকম সাহায্য করতে রাজি হয় না। সে মোরোকে এখান থেকে চলে যেতে বলে। তখন মোরো তাকে অবাক করে দিয়ে বলে, তুমি যদি ওই বাচ্চা ছেলেটিকে বাঁচাও, তাহলে আমি তোমাকে তোমার এই অভিশাপ থেকে মুক্তি হওয়ার উপায় বলে দেব। জনি এই কথা শুনে সেই বাচ্চা ছেলেটিকে অর্থাৎ ড্যানিকে বাঁচাতে রাজি হয়ে যায়, কারণ সে যে করেই হোক এই অভিশাপ থেকে মুক্তি পেতে চায়। সেই দিন রাতে জনি অনেক কষ্ট করে নিজের মধ্যে থেকে ঘোস্ট রাইডারকে আবারও বের করে ফেলে। আর সে আবারও পুনরায় একটি জ্বলন্ত কঙ্কাল হয়ে যায়। এবার সে বেরিয়ে পড়ে ড্যানিকে বাঁচানোর জন্য। এদিকে সেই গুন্ডাগুলো নাদিয়া এবং ড্যানিকে খুঁজে পায়। তারা নাদিয়ার পিছু করতে করতে একটি নির্জন জায়গায় চলে আসে। সেই গুন্ডাগুলোর মধ্যে রে নামের একজন লোককে দেখা যায়। আসলে নাদিয়া এক সময় রে এর গার্লফ্রেন্ড ছিল। নাদিয়া জানতো না যে রেই তাদের ক্ষতি করতে চায়। তখন রে ড্যানিকে ধরে ফেলে। নাদিয়া তার কাছে বারবার অনুরোধ করে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু রে তাদের কোনো কথাই শুনছিল না। তবে নাদিয়াকে মেরে ফেলার আগেই ঘোস্ট রাইডার রূপে জনি চলে আসে। আর সে চলে আসার সাথে সাথেই সেখানে থাকা লোকগুলোকে সে মারতে শুরু করে। দীর্ঘ কয়েক বছর কোনো মানুষকে শাস্তি না দেওয়ার ফলে সে এখন খুবই ক্ষুধার্ত ছিল। জনি সবাইকে মেরে তাদের আত্মাকে খেয়ে ফেলছিল। এরই মধ্যে তার চোখ চলে যায় ড্যানির দিকে। আর ড্যানির দিকে তাকাতেই তার ঘোস্ট রাইডারের শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে। এই গুন্ডাগুলো আসলে কেনই বা ড্যানির পিছু করছিল, আর কেনই বা ড্যানির দিকে তাকাতেই জনির শক্তি কমে যাচ্ছিল, এই সব কিছুই আমরা একটু পরেই জানতে পারবো। জনির শক্তি কমে যেতে দেখে রে তাদের কাছে থাকা একটি আরপিজি মিসাইল দিয়ে জনির উপরে হামলা করে দেয়। এতে করে জনি দূরে ছিটকে গিয়ে পড়ে। আর এই সুযোগে রে ড্যানিকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে আমরা জনিকে দেখতে পাই। সে একটি হসপিটালের বেডে শুয়ে আছে, আর বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। জনি এখান থেকে লুকিয়ে লুকিয়ে বাইরে চলে আসে। আর সে বাইরে এসে নাদিয়াকে দেখতে পায়। সে এবার নাদিয়ার পিছু করে। তবে নাদিয়াও তাকে ধরে ফেলে আর তাকে গুলি করতে যায়। তখন জনি বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই, কারণ ড্যানিকে একমাত্র আমিই বাঁচাতে পারবো। এটা শুনে নাদিয়া জনির উপরে বিশ্বাস করে। আর তারা দুজনে একসাথে ড্যানির খোঁজে বেরিয়ে পড়ে। এইদিকে রে ড্যানিকে নিয়ে একটি ফাঁকা জায়গায় আসে। আর সে শয়তানকে ফোন করে বলে, আমি বাচ্চা ছেলেটিকে ধরে নিয়ে এসেছি, কিন্তু গতকাল রাতে আমার উপর ঘোস্ট রাইডার হামলা করেছিল, তাই এবার তোমাকে এই কাজের জন্য আরো বেশি টাকা দিতে হবে। সেই শয়তান ফোনটা ড্যানিকে দিতে বলে। আর তখন এসে ড্যানির কানে একটি মন্ত্র বলে দেয়, যেটা শুনতেই ড্যানি জোরে চিৎকার করে ওঠে। তখন শয়তান আবার রেকে বলে যে ঘোস্ট রাইডার আগের দিন ড্যানির খোঁজ পেয়েছিল, কিন্তু আজকে সে আর ড্যানিকে খুঁজে পাবে না। তবে তুমি তাও সাবধানে থেকো, কারণ ঘোস্ট রাইডার তোমাকে ঠিকই খুঁজে পেয়ে যাবে। আসলে রে জানতোই না যে সে একজন শয়তানের হয়ে কাজ করছে। এদিকে পথে যেতে যেতে জনি নাদিয়াকে জিজ্ঞাসা করে এই লোকগুলো কেন ড্যানিকে খুঁজছে। তখন নাদিয়া বলে, আমি একটা সময় অনেক খারাপ কাজ করেছিলাম। আমি তখন রের গার্লফ্রেন্ড ছিলাম, তার সাথে থেকে অনেক খারাপ কাজে আমি জড়িয়ে পড়েছিলাম। একদিন আমাদের আড্ডায় পুলিশের রেড পড়ে, আর সেই সময় আমি পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে যাই। আমি তখন এতটাই আহত ছিলাম যে আমি কিছুক্ষণের মধ্যে মারা যেতাম, কিন্তু সেই সময় ওই শয়তান আমার সামনে চলে আসে। আর সে বলে, আমি তোমাকে বাঁচিয়ে দেব, তবে তার বদলে তোমার পেটে আমার বাচ্চার জন্ম দিতে হবে। আর সেই বাচ্চাটি বড় হয়ে গেলে আমাকে দিয়ে দিতে হবে। বাচ্চাটির যখন 13 বছর বয়স হয়ে যাবে, তখন আমি তাকে নিতে আসব। নাদিয়া তখন নিজের জীবন বাঁচাতে শয়তানের সাথে
চুক্তিটি করে নেয়। আর ড্যানি হলো সেই বাচ্চাটি যার কয়েকদিনের মধ্যেই 13 বছর বয়স হয়ে যাবে। আর কথা মতো শয়তান তাকে নিতে আসবে, কিন্তু নাদিয়া ড্যানিকে শয়তানের কাছে দিতে চায় না। তখন এইসব কথা শুনে জনি আসল কাহিনী বুঝতে পারে। তবে তখনই জনি নাদিয়াকে বলে, তুমি জীবনে অনেক পাপ কাজ করেছো, তাই আমি যখন ঘোস্ট রাইডার হয়ে যাব তখন তুমি আমার কাছে আসবে না, তা না হলে আমি তোমাকে মেরে ফেলবো। তো বন্ধুরা, ঘোস্ট রাইডার পার্ট 1 মুভিতে আমরা যে শয়তানকে দেখেছিলাম তার সাথে এই মুভির শয়তানের চেহারার কোনো মিল নেই। এর কারণ হলো শয়তান এই পৃথিবীতে নিজের শরীরে থাকতে পারে না, তার কিছু বছর পর পর একটি নতুন শরীরের দরকার হয়। ঘোস্ট রাইডার পার্ট 1 মুভিতে তার চেহারা অন্যরকম ছিল, আর এখন তার চেহারা আরেক রকম। তবে শয়তান যদি ড্যানিকে পেয়ে যায় তাহলে সে একটা রিচুয়ালের মাধ্যমে নিজের আত্মাকে ড্যানির শরীরে দিয়ে দেবে, আর এই কারণেই সে ড্যানিকে চায়। আর একবার সে ড্যানির শরীরে যেতে পারলে তার আর কোনো নতুন শরীরের দরকার হবে না, ফলে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। এদিকে জনি আর নাদিয়া রের একটি সাথীর খোঁজ পেয়ে যায়, আর সেই লোকটির কাছ থেকে তারা রের আড্ডার খোঁজ পেয়ে যায়। এইদিকে রে যখন ড্যানিকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল তখন ড্যানি বুদ্ধি করে সেই গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেয়, এতে করে সেই গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ড্যানি সেই সুযোগে এখান থেকে পালিয়ে যায়, তবে কিছু দূর গিয়েই হঠাৎ তার পা মুচকে যায়, ফলে তারা ড্যানিকে আবারও ধরে ফেলে। আর এখানে দুজন লোক ছিল, রে তাদের দুজনকেই মেরে তাদের গাড়ি নিয়ে পালিয়ে যায়, আর সে নিজের আস্তানার দিকে চলে যায়। রে সেখানে এসে বড় বড় মিসাইল আর বন্দুক রেডি করতে থাকে, কারণ সে জানতো এখানে ঘোস্ট রাইডার অবশ্যই আসবে। এইদিকে জনি রের আড্ডার খোঁজে বেরিয়ে পড়ে, আর সে পথে যেতে যেতে আবারও ঘোস্ট রাইডার হয়ে যায়। এদিকে নাদিয়া ওই আস্তানায় পৌঁছে যায়, আর সে ড্যানিকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ঘোস্ট রাইডার এখানে থাকা সবাইকে মারতে শুরু করে, তার কাছে থাকা জ্বলন্ত শিকল দিয়ে সকলকে পুড়িয়ে ছাই করে দেয়। তবে রে তার কাছে থাকা একটি বড় মিসাইল দিয়ে ঘোস্ট রাইডারকে আক্রমণ করে, কিন্তু এতে জনির কিছুই হয় না। জনি এবার সেখানে থাকা একটি বড় বুলডোজারের উপরে যায়। এই ঘোস্ট রাইডারের মধ্যে এমন একটা শক্তি ছিল, সে যে জিনিসের উপরেই বসবে সেটা তার জ্বলন্ত আগুনের কন্ট্রোলে চলে আসবে। এবার সেই বুলডোজারটাও ঘোস্ট রাইডারের হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ঘোস্ট রাইডার ওই পুরো জায়গাটিকে ধ্বংস করে দেয়, আর এখানে থাকা সবাইকে মেরে ফেলে। ঘোস্ট রাইডার এবার নাদিয়ার পিছু করে, কারণ নাদিয়াও একটা সময় অনেক খারাপ কাজ করেছিল। আর কিছুক্ষণের মধ্যে সে নাদিয়াকে ধরে ফেলে এবং ঘোস্ট রাইডার তাকেও মেরে ফেলতে চায়। তবে ঠিক তখনই তার সামনে ড্যানি চলে আসে, আর সে আসতেই জনি নিজের শক্তি হারিয়ে ফেলে, আর ধীরে ধীরে আবারও সে মানুষ হয়ে যায়। জনি এটা দেখতে পেয়ে ভীষণভাবে অবাক হয়ে যায়, কারণ এই রকম ঘটনা তার সাথে আগে কখনো ঘটেনি। আসলে ড্যানি ছিল শয়তানের ছেলে, এই কারণে তার মধ্যে শয়তানের কিছু শক্তি ছিল, আর এদিকে ঘোস্ট রাইডারকেও শয়তান তৈরি করেছিল। তাই ড্যানির মধ্যে যেহেতু শয়তানের শক্তি ছিল, তাই সে ঘোস্ট রাইডারকে কন্ট্রোল করতে পারত। এরপর তারা তিনজনে বেরিয়ে পড়ে সেই পূর্ণ মন্দিরের উদ্দেশ্যে, যেখানে গেলে মূলত ড্যানি সুরক্ষিত থাকবে। এদিকে পরের দিন সকালে শয়তান সেই জায়গাতে আসে যেখানে আগের দিন রাতে ঘোস্ট রাইডার রে এবং বাকিদেরকে মেরে ফেলেছিল। তবে এখানে এসে শয়তান দেখতে পায় যে রে মৃত্যুর খুব কাছে চলে এসেছে, কিন্তু শয়তান তাকে বলে, তুমি এভাবে মরে যেতে পারো না, তোমার এখনো অনেক কাজ বাকি আছে। এই বলে শয়তান রের বুকে হাত দেয়, আর এটা করতে রেও একটা শয়তানে পরিণত হয়। তার মধ্যে এমন একটা শক্তি চলে আসে, সে যে জিনিসটা ধরবে সেই জিনিসটা পচে গলে নষ্ট হয়ে যাবে। রে ওখানে থাকা একটি লোকের উপরে শক্তি প্রয়োগ করে, আর দেখা যায় সেই লোকটির সাথে সাথে পচে গলে যায়। এবার রে বেরিয়ে পড়ে ড্যানিকে ধরে নিয়ে আসার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই জনি, নাদিয়া আর ড্যানি সেই পূর্ণ মন্দিরে চলে এসেছে, আর তাদের সাথে এখানে মরও ছিল। এখানে থাকা লোকগুলো ড্যানকে নিজেদের সাথে নিয়ে যায়, একমাত্র তারাই তাকে শয়তানের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবে। মোরো এবার জনিকে নিয়ে আত্মা পবিত্র করার জন্য একটি জায়গা চলে আসে, কারণ মোরো জনিকে কথা দিয়েছিল যদি সে ড্যানিকে সুরক্ষিতভাবে এই মন্দিরে নিয়ে আসে তাহলে সে জনিকে ঘোস্ট রাইডারের অভিশাপ থেকে মুক্ত করে দেবে, আর এতে করে জনি আবার স্বাভাবিক একজন মানুষ হয়ে যাবে। এই সময় মোরো বলে যে ওই ঘোস্ট রাইডার আসলে একজন দেবতা ছিলেন, যিনি কিনা নিষ্পাপ মানুষদেরকে রক্ষা করতেন, কিন্তু একবার শয়তান তাকে নিজের জালে ফাঁসিয়ে নেয়, আর সেই দেবতাকে পাঠিয়ে দেয় নরকে। আর এরপর থেকেই সে অভিশপ্ত হয়ে যায়। সেই দেবতা এখনো শয়তানের কাছে বন্দী অবস্থায় আছে। যদি শয়তান কখনো তাকে আবারও মুক্ত করে দেয় তাহলে সে আবারও ফিরে আসবে। আর যেহেতু সে এখনো শয়তানের কাছে বন্দী আছে, তাই তুমি নিজের মধ্যে ঘোস্ট রাইডারের খারাপ শক্তিগুলোকে অনুভব করতে পারো, কিন্তু যদি সে একবার শয়তানের হাত থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তুমি নিজের মধ্যে ভালো শক্তিকে অনুভব করবে। এরপর জনি একটা ঘরে চলে যায়, আর সেখানে যেতেই তার শরীর থেকে ঘোস্ট রাইডারের শক্তি আলাদা হতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে জনির ভেতর থেকে ঘোস্ট রাইডার বেরিয়ে যায়, আর সে একজন সাধারণ মানুষে
পরিণত হয়ে যায়। কিন্তু জনি বাইরে এসে দেখতে পায় মন্দিরের ওই পূজারীগুলো মোরোকে বন্দি করে ফেলেছে আর তারা ড্যানিকে মারতে যাচ্ছে। তারা বলে ড্যানির খোঁজে শয়তান অবশ্যই এখানে আসবে, তাই তারা ড্যানিকে মেরে ফেলতে চায় যাতে শয়তান কোনোভাবে নিজের কাজে সফল না হয়। তখন জনি তাদেরকে আটকাতে যায়, কিন্তু এখন তার কাছে আর ঘোস্ট রাইডারের শক্তি ছিল না, তাই জনি সহ বাকিদের তারা আটকে ফেলে। আর ওই মন্দিরের লোকগুলো এবার ড্যানিকে মারার জন্য একটা ধারালো তলোয়ার তুলে নেয়। কিন্তু ঠিক সেই সময় সেখানে রে চলে আসে আর সেখানে থাকা সব লোকগুলোকে পচিয়ে গলিয়ে মেরে ফেলে। আর ড্যানিকে নিয়ে রে এখান থেকে পালিয়ে যায় আর তাকে নিয়ে সোজা চলে যায় শয়তানের কাছে। শয়তান তখন ড্যানিকে আজকে হওয়া সেই রিচুয়ালের কথা বলে, যার মাধ্যমে ড্যানির শরীরে সে নিজের আত্মাকে ঢুকিয়ে দেবে। এদিকে এরা সবাই বুঝে যায় যে ড্যানি এখন শয়তানের কাছে আছে আর আজকে রাতেই সে ড্যানির শরীরে ঢুকে যাবে। তখন সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, এই কারণে তাকে যেভাবেই হোক আটকাতে হবে। এরপর তারা সবাই হাতিয়ার নিয়ে সেই জায়গায় চলে আসে যে জায়গায় মূলত শয়তানের রিচুয়ালটি হবে। এরপর দেখা যায় সেই রিচুয়ালটি শুরু হয়ে গিয়েছে আর শয়তান নিজের শক্তি ড্যানির শরীরের মধ্যে দিয়ে দিচ্ছে। এই কাজটা সম্পূর্ণ হতে অল্প সময় বাকি ছিল, কিন্তু এরই মধ্যে নাদিয়া তার কাছে থাকা স্নাইপার দিয়ে ওখানে থাকা লোকগুলোকে মারতে শুরু করে আর জনি এবং মোরো ভিতরে চলে আসে। তারা এখানে থাকা লোকগুলোর উপর হামলা করে দেয়। এই সময় জনি ড্যানির কাছে চলে যায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু দেখা যায় জনি ড্যানির কাছে এগোতে পারছে না আর ড্যানির চোখগুলো পুরো কালো হয়ে গিয়েছে, অর্থাৎ তার মধ্যে এখন শয়তানের শক্তি চলে এসেছে। এদিকে শয়তান তার আগের শরীরে অনেক দুর্বল হয়ে গিয়েছিল, সে নিজের ওই অল্প শক্তি দিয়ে জনিকে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে মোরো এবং রে এর মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর রে এখানে মোরোকে পচিয়ে মেরে ফেলে। এবার সে চলে যায় জনির কাছে, জনিকেও সে মেরে ফেলতে চাইছিল, তবে তখনই ড্যানি সেখানে চলে আসে আর শয়তানকে বলে, তুমি বলেছিলে তোমার শক্তি আমার মধ্যে চলে আসবে। তখন শয়তান বলে, হ্যাঁ, এখন তুমি আমার মতোই শক্তিশালী হয়ে গিয়েছো। এই কথা শুনে ড্যানি ছুটে যায় জনির কাছে আর সে তার মুখ দিয়ে জনিকে ঘোস্ট রাইডারের শক্তি আবারও ফিরিয়ে দেয়। যেহেতু ড্যানির মধ্যে শয়তানের শক্তি ছিল, তাই সে চাইলে যে কাউকে নিজের শক্তি দিতে পারত। এই শক্তি পাওয়ার সাথে সাথেই জনি আবারও ঘোস্ট রাইডার হয়ে যায় আর ড্যানি এতে করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। জনি এবার এখানে থাকা সবাইকে মারতে শুরু করে, কিন্তু এই ফাঁকে ওই শয়তান ড্যানিকে নিয়ে এখান থেকে গাড়ি করে পালিয়ে যায়, তাই জনিও এবার তাদের পিছু করতে শুরু করে। এদিকে ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল, কিন্তু দেখা যায় জনি এখনও ঘোস্ট রাইডার রূপেই আছে। এবার জনি এবং রের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর কিছুক্ষণ ফাইট চলার পর জনি ফাইনালি রেকে মেরে ফেলে। এরপর জনি তার কাছে থাকা শিকল দিয়ে শয়তানের গাড়িটির উপরে হামলা করে, এতে করে গাড়িটি উল্টে যায়। তখন শয়তান কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে আসে, তবে সে এখন অনেক দুর্বল ছিল। জনি এবার তার শিকল দিয়ে তাকে পেঁচিয়ে ধরে আর তাকে আকাশের দিকে ছুঁড়ে মারে এবং তাকে মাটিতে আছড়ে ফেলে। এতে করে শয়তান মাটিতে গর্ত হয়ে নিচে ঢুকে যায় আর সে পৌঁছে যায় নরকের জায়গায়, যেখান থেকে এই শয়তান পৃথিবীতে এসেছিল। এদিকে এরই মধ্যে সেখানে নাদিয়া চলে আসে। সে জনিকে দেখে প্রথমে ভয় পাচ্ছিল, তবে জনির এই নতুন রূপ নাদিয়ার কোনো ক্ষতি করে না। জনি এবার ড্যানিকে কোলে তুলে নেয় এবং নাদিয়ার কাছে নিয়ে যায় আর তখনই দেখা যায় জনি নিজের ইচ্ছায় ঘোস্ট রাইডার থেকে মানুষের রূপে ফিরে এসেছে। জনি বলে, আমি এখন নিজের মধ্যে ভালো শক্তিকে অনুভব করতে পারছি। আসলে ড্যানি যখন নিজের মুখ থেকে ঘোস্ট রাইডারকে জনির শরীরে ঢুকিয়ে দিয়েছিল, তখন সে জনিকে ঘোস্ট রাইডারের পুরো শক্তি দিয়ে দিয়েছিল। এর ফলে জনির মধ্যে এখন যে ঘোস্ট রাইডার আছে সে হলো এক পবিত্র আত্মা, আর এখন তার কাজ হলো নিষ্পাপ মানুষদেরকে রক্ষা করা। এরপর জনি দেখতে পায় তার হাতে থাকা জ্বলন্ত আগুন এখন নীল রঙের। সে এবার ওই হাতটি ড্যানির মুখে ছোঁয়ায় আর মুহূর্তের মধ্যেই ড্যানির জ্ঞান ফিরে আসে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ঘোস্ট রাইডার পার্ট 1 এর কাহিনী পার্ট 2 এর থেকে বেশি জোরালো ছিল। পার্ট 2তে এরা কাহিনীটা ভালোভাবে ফোটাতে পারেনি। তাও তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর তোমরা যদি ঘোস্ট রাইডার পার্ট 1 এর এক্সপ্লেইন দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারো। তো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।